মাত্র 4-5 জন। আর কই ছেলেপিলে কই সব? কয়জন আসছে? 1, 2, 3, 4। যে হুজুর ইস্তেমা চলছে তো। আসসালামু আলাইকুম। আর ইজতেমার জন্য কি ইজতেমা এক পর্ব শেষে আরেক পর্ব চলতেছে আরকি। ও আরেক পর্ব চলতেছে, মানে কয়দিন চলবে? 2-3 দিন? হ্যাঁ, 3 দিন চলবে। 3, 4, 5। ও আচ্ছা হুজুর, এইবার ইস্তেমা তো মানে ভারত থেকে গেছে তো মানুষ, না গিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ গেছে। ও না, আমি আগে বললেন যে ভিসা দিচ্ছে না, গেট বন্ধ। আগের থেকে ওনাদের করা ছিল মনে হয়। যেনারা আসছে ওদের ইন্টারন্যাশনালি করা আছে। পাসপোর্ট করা আছে। না, পাসপোর্ট তো আমারও আছে হুজুর, মানে ভিসা। আপনার কি ইন্টারন্যাশনাল? পাসপোর্ট আছে তো আমার ইন্টারন্যাশনাল, যে কোনো ওয়ার্ল্ডে যেতে, যে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে পারবো যেতে। মানে আরেকটা কি নাকি ভাগ আছে একটা, মানে ওনারা যেকোনো সময় যেকোনো না না, দেশে যেতে পারবে। ভিসা লাগে, ভিসা, এই যে ভিসা কয়। না, ওটার মধ্যে ভাগ আছে। ভিসা এবং পাসপোর্টের মধ্যে কিছু ভাগ আছে। যেনারা মুরব্বি ওনাদের একটা আছে নাকি? কি বলে ওটাকে? আল্লাহ! আপনার এটা কিসের ছবি এটা? মোদি বয়ান দিতেছেনি? কয়জন আসলেন? 1, 2, 3, 4। কই? জয়নাল কই? 10 মিনিট হয়ে যাচ্ছে। শামীম নতুন নাকি এটা? নাকি আমাদের প্রধান ছাত্র? একজন পড়া বলেন দেখি, পড়া বলেন। আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিফজ মানে সংরক্ষণ করা। হাফিজা ইয়াহফিজু হাফিজুন। আয-যিহকু মানে হাসা। যাহিকা যাহিকা ইয়াজহাকু যাহিকুন। আল জাহালু মানে অজ্ঞ থাকা। জাহিলা ইয়াজহালু জাহিলুন। আল ইলমু মানে জ্ঞান বা জ্ঞাত হওয়া। আলিমা ইয়ালামু আলিমুন। আল ফাহমু মানে বুঝা। ফাহিমা ইয়াফহা ফাহিমা ইয়ামহামু ফাহিমুন। আল কুদুম মানে আসা। কদিমা ইয়াকদিমু কদিমুন। তারপর একটা আল লুহুক মানে যুক্ত হওয়া। লাহিকা
يلحق এলইডিতে কিতাব দেখতে পাচ্ছি না তো, কিতাব তো দেখা যাচ্ছে না ডিসপ্লেতে। স্ক্রিন দেখা যাচ্ছে না। না দেখে বললাম ওই জন্য। বলেন নাই তো, আদিকে তো কইতে গেছেন, আমরা তো দেখি না। এখন আসছে, এখন আসছে, ঠিক আছে। কেউ কি স্ক্রিন শেয়ার করলেন? হ্যালো, আর কেউ বলবেন না? বেলাল ভাই, জি, সালাম আলাইকুম। আপনি ওয়ালাইকুম সালাম, আপনি বলবেন না? সাফওয়াতুল মাসাদির। হুম, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিফযু সংরক্ষণ করা, হাফিযা ইয়াহফাযু হাফিযুন। বেলাল ভাই, আদ-দিহকু হাসা। আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর আরবি সফাতদের আমি একটু পরে করতেছি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। জি, ইনশাআল্লাহ। নাজমুল মোল্লা এসে মনে হয়। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, এই সবে শেষ হলো, এখন নামাজ পড়েছি তো বাড়িওয়ালাদের বাড়ি আছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু পরে করতেছি। হ্যাঁ বলেন, কথা জি, বলেন। জি, স্ক্রিন শেয়ার হয়েছে ওস্তাদ? হ্যাঁ, হয়েছে 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 ভাই। হয়েছে। দেখেন। আল হিফযু সংরক্ষণ করা, হাফিযা ইয়াহফাযু হাফিযুন। আদ-দিহকু হাসা, দাহিকা ইয়াদহাকু দাহিকুন। আল জাহলু অজ্ঞতাকা, জাহিলা ইয়াজহালু জাহিলুন। আল ইলমু জানা, আলিমা ইয়ালামু আলিমুন। আল ফাহমু বোঝা, ফাহিমা ইয়াফহামু ফাহিমুন। এতটুক ছিল না ওস্তাদ? হ্যাঁ, এতটুকু ছিল। আরেকজন বলেন। বলেন, আরেকজন বলেন। আমার যে ২ টা বাচ্চা, দুটাই ঘুমায় নাই। বড়টা ঘুমায় গেছে, ছোটটা ঘুমায় নাই। এজন্য যে আমি মাঝে মাঝে হতেছি। যে আরেকজন পড়েন, আরেকজন পড়েন। হুজুর আমি পড়বো, বিসমিল্লাহ। আল হিফজু মুখস্থ করা, হাফাজা ইয়াহফিজু হাফিজুন। তারপরেরটা হচ্ছে আজিহকু হাসা, জাহাকা জাহিকা ইয়াজহাকু জাহিকুন। আল জাহলু মানে অন্ধ থাকা, জাহালা ইয়াজহালু জাহিলুন। আল ইলমু জানা, আলিমা ইয়ালামু আলিমুন। আল ফাহমু মানে বুঝা, ফাহিমা ইয়াফহামু ফাহিমুন। জি, আরো বলি। আর কেউ নাই? জেনারেল ভাই শোনেন, জেনারেল ভাই। এরকম বললে কেউ পড়া শোনাবে না। আপনি এই খাতা থেকে বেয়ান যিনি পড়ান, ওনার ওনার নাম ধরে ধরে, ওস্তাদের মধ্যে নাম ধরে ধরে পড়া ধরলে তবে সবাই বলবে।
আসেনি তো, উনি কয়েকজন উনি আসেনি আগে তো। খাতার পাত দেখছি কতজন হাজির হয়ে দেখে নেন, তারপরে উনি এক একটা করে নাম ধরে ধরে পড়ানে। হুম। যার যার না হবে সে বলে দেবে যে ওস্তাদ আমার পড়া হয়নি, তা উনি তারা তো নাজমুল মোল্লা কি কইছে না, ও একটু ব্যস্ত আছে। হুম, ওই আসাদুল ইসলাম উনি বলেছেন, এমডি আসাদুল ভাই বলছেন পড়া। হ্যালো। জি নাকি তবে তিনজনা বলেছে জি, হ্যাঁ। সবে তিনজনা বলেছে, বেলাল ভাই বলেছে, আর আসাদুদ্দিন ভাই বলেছে, আর আমি বলেছি। উম, আর কই পোলাপান তো নাই দেখি। আজকে তো এরকম কেউ আসেনি, জেনেল ভাই তো আসেনি মনে হয়। হুম। তাই তো, জয়নাল ভাই আসেনি তো আজকে, অনুপস্থিত থাকার কারণ কি? মনে হয় হয়তো কোনো সময় কাজে দিতে হবে। ব্যস্ত। হুম। রাগ করছে নাকি যে হুজুর শনিবারের দিন এই ছাত্ররা? পড়া দিতাম এটার, পড়া দিয়ে দেবো। জি জি দিয়ে দেন, এই ফিসটা দিয়ে দেন, আবার আগামী সপ্তাহে পুরা কত নিবেন আর কি, ফাইনালি? এটা হলে ভালো হয় আমার। পড়া কি দিয়ে দিতাম নাকি কন্যা? হুম। দিয়ে দেন, পড়া দিয়ে দেন। আচ্ছা, কোন পর্যন্ত হয়েছিল? আল ফাহমু, বুঝা। উম, আচ্ছা, ধরেন তাহলে, আল কুদুমু মানে আশা, কদিমা ইয়াকদিমু কাদিমুন, বুঝতে পারেন? আল আল কুদুমু, কুদুমু আশা, বুঝতে পারেন? কদিমু ইয়াকদিমু কাদিমুন। আল কুদুম মানে আশা, কদিমা ইয়াকদিমু কাদিমুন। আল কুদুমু আশা, কদিমু ইয়াকদিমু কাদিমুন। আল কুদুমু القدوم আশা, কদিমু عشا ইয়াকদিমু عشا কাদিমুন। قديم আল কুদুমু আশা, يا قديم কদিমু يا ইয়াকদিমু قديم কাদিমুন। القدوم عشا عشا يا قديم يا قديم يا قدم القدوم عشا قديما يقدم قادما. القدوم عشا قديما عشا يقدم عشا قادما. القدوم 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 عشا عشا قديما عشا يقدم قديم قادما. يا قديم القدوم قديم عشا قديم قديما قدم يقدم قديم قادما. قديم يا القدوم قدم عشا قديما يقدم القدوم قادما. عشا القدوم قديم يا عشا قدم قديما قديم يقدم القدوم قادما. عشا قديم يا قدم القدوم قديم عشا القدوم قديما عشا يقدم قديم قادما. القدوم عشا القدوم عشا قديما قديم يقدم يا قدم قادما. قديم قديم يا القدوم قدم عشا قديم قديما القدوم عشا يقدم قادما. قديم يا القدوم قدم عشا قديم قديما قديم يا يقدم قدم قادما. قديم القدوم القدوم عشا عشا قديما يقدم قديم يا قادما. قدم القدوم عشا قادم يا قدم قادم القدوم عشا قادم يا قدم قادم القدوم عشا قادم يا قدم قادم القدوم قادم يا قدم قادم القدوم قادم يا قدم قادم القدوم عشا قادم يا قدم القدوم قادم عشا قديما يقدم قادما. القدوم القدوم عشا عشا قادم قديما يا يقدم قدم قادما. قادم القدوم عشا عشا قديما قادم يقدم قادما. القدوم القدوم عشا قديما يقدم قادما. القدوم عشا قديما يقدم قادما. القدوم عشا القدوم জি, عشا قديما তারপরে قادم আল্লাহ যুক্ত হওয়া, লাহিকা ইয়ালহাক লাহিকুন, বলেন। اللحوق زبط هو. اللحوق সংযুক্ত اللحوق زبط হুজুর هو. সংযুক্ত لحق হওয়া নাকি يلحق لاحق. اللحوق زبط هو. لحق يلحق لاحق. যুক্ত হওয়া যুক্ত
حاضر الحاق زدته لاحقا يلحق لاحقا লাহিকুন يلحق اللحوق زدته لاحقا يلحق لاحقا 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 اللحوق যুক্ত হয় اللحوق যুক্ত হয় اللحوق زدته لاحقا يلحق لاحقا اللحوق زدته لاحقا يلحق لاحقا আর اللحوق রুকুবু زدته আরোহণ করা রকিবা ইয়ারকাবু রাকিবুন বলেন الركوب আরোহণ করা الركوب রকিব يركب راكبا الركوب আরোহণ করা 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 রাকিব ইয়ারকুব রাকিবান الركوب আরোহণ করা রাকিব ইয়ারকুব রাকিবান الركوب আরোহণ করা রাকিব ইয়ারকুব রাকিবান الركوب আরোহণ করা রাকিবা ইয়ারকুব রাকিবুন الركوب আরোহণ করা রাকিব ইয়ারকুব রাকিবান 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 الركوب আরোহণ করা রাকিবা ইয়ারকুব রাকিবুন الركوب আরোহণ করা রাকিবা ইয়ারকুব রাকিবুন الركوب আরোহণ করা রাকিবা ইয়ারকুব রাকিবুন الركوب আরোহণ করা রাকিবা ইয়ারকুব তারপরে রাকিবুন আল্লাজাতু স্বাদ গ্রহণ করা লাজ্জা ইয়ালিজে লাজুন আল্লাহ যত সাদ গ্রহণ করে আল্লাহ লাদ যত স্বাদ গ্রহণ করা আল্লাহ যত সাদ গ্রহণ করে 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 আল্লাহ যত স্বাদ গ্রহণ করা টেস্ট আল্লাহ যত সাদ গ্রহণ করে আল্লাহ আল্লাহ যত যত সাদ স্বাদ গ্রহণ গ্রহণ করে করা আল্লাহ যত সাদ গ্রহণ করে আল্লাহ যত স্বাদ গ্রহণ করা আল্লাহ যত সাদ গ্রহণ তারপরে আল্লাহ যত স্বাদ আল গ্রহণ আদু দংশন করা আদ্দা ইয়াউদ্দু আদুন আল العد আদু দংশন دنشن كرا عد يعد عاد العد 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 দর্শন করা আদ্দ ইয়া العد আদ্দু دنشن كرا عد يعد عاد العد دنشن كرا عد يعد عاد العد دنشن كرا عد يعد عاد العد دنشن كرا عد يعد عاد عد العد دنشن كرا عد يعد عاد 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 العد দর্শন করা আদ্দ ইয়াদ্দু আদ্দুন আদ্দ ইয়াদ্দু আদ্দুন আদ্দ দর্শন করা আদ্দ ইয়াদ্দু আদ্দুন আল 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 আদ্দ হয়েছে না দর্শন পড়া? করা আদ্দ ইয়াদ্দু আদ্দুন জি আচ্ছা তাহলে তালিমুল ইসলাম আচ্ছা আমি বাইর স্ক্রিন করে দেখা দিচ্ছি যাচ্ছে ওস্তাদ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা অসুবিধা নাই হ্যাঁ আপনি বাইর করছেন वुजू करने का तरीका ছিল আচ্ছা আমি একবার বলে দিই আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জাইনাল ভাই
উস্তাদ জি আমি আলহামদুলিল্লাহ কথা ভালো আছি। স্পষ্ট আসে না। হুজুর ভালো আছেন? উযু করনে কা তরিকা, উযু করার নিয়ম। হ্যাঁ, এই জয়নাল ভাই সুয়াল আইছে আধা ঘন্টা পরে। জি, আজকে মনে হয় কাজের অনেক চাপ ছিল তো এজন্য আর কি। মাশাআল্লাহ। উযু করনে কা তরিকা, উযু করার নিয়ম। সুয়াল উযু কিস তরহ করনা চাহিয়ে, উযু কিরকম ভাবে করা উচিত? জবাব साफ बर्तन में फाक पानी लेकर फाक व साफ उसी जगह पर बैठो। পরিষ্কার পাত্রের মধ্যে পবিত্র পানি নিয়ে ফাঁকা ফাঁকা এবং পরিষ্কার উঁচু জায়গার উপর বসো। কেবলা की तरफ मुंह कर लो तो अच्छा है। কেবলার দিকে মুখ করিয়ে নিলে ভালো। আর उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं। যদি কেবলার দিকে মুখ করার যদি সুযোগ না হয় তো কোনো অসুবিধা নেই। আইস आस्तीनी कहनों से ऊपर तक चढ़ा लो। কাপড়ের আস্তিনি টাকনু গিরা পর্যন্ত টেনে নাও। ফের বিসমিল্লাহ পড়ো। এরপর বিসমিল্লাহ পড়ো। আর 3 বার ঘুটু तक दोनों हाथ ধুইয়ে এবং 3 বার টাক গিরা কবজি পর্যন্ত दोनों হাত ধুইবে। বলেন। ফের ফের 3 বার কুলি করো। এরপর 3 বার কুলি করবে। মেসওয়াক না हो तो अंगुली से दांत मैल लो। মেসওয়াক যদি না থাকে তাহলে আঙ্গুলের দ্বারাই দাঁত মেজে নাও। फिर 3 बार नाक में पानी डालकर बाएं हाथ की अंगुली से नाक साफ करो। এরপর 3 বার নাকের মধ্যে পানি ঢেলে বাম হাতের আঙ্গুলের দ্বারাই নাক পরিষ্কার করো। फिर 3 মর্তবা মুখ ধুইয়ে এরপর 3 বার মুখ ধুইবে। मुंह पर पानी जोर से न मारो। মুখের মধ্যে পানি জোরে মেরো না, बल्कि आहिस्ता से पेशानी पर पानी डाल कर धुइए। বরং আস্তে কপালের উপরে পানি ঢেলে ধুইবে। पेशानी के बालों से टूड़ी के नीचे तक और इधर उधर दोनों कानों तक मुंह धोना चाहिए। কপালের চুলের গোড়া থেকে চুড়ির নিচে পর্যন্ত এবং একদিকের কানের লতি থেকে অন্যদিকের কানের লতি পর্যন্ত মুখ ধোয়া চাই, মুখ ধোয়া উচিত। ফের কাহানু সময় দুনো হাত ধুইয়ে এরপর কোনই পর্যন্ত দুনো হাত ধুইবে। पहले दाहिना हाथ 3 बार फिर बायां हाथ 3 बार धोना चाहिए। প্রথমে ডাইন হাত 3 বার এরপর বাম হাত 3 বার ধোয়া উচিত। फिर हाथ पानी से तर करके भिगोकर सर का मसाज करो। এরপর হাত ভিজিয়ে পানির মধ্যে ভিজিয়ে মাথা মাসাজ করবে, মাথা মাসাজ করা উচিত। ফের কানও কা মাসাজ করো। এরপর কানের মাসাজ করবে। ফের গর্দান কা মাসাজ করো। এরপর গর্দানের মাসাজ করবে। মাসাজ सिर्फ एक मर्तबा करना चाहिए। মাসাজ একবার করা উচিত। ফের 3 মর্তবা দুনো পাও টাকনু সময় ধুইয়ে এরপর 3 বার দুনো পায়ের টাকনু পর্যন্ত ধুইবে। पहले दाहिने पाव फिर बाएं पाव धोना चाहिए। প্রথমে ডাইন পা এরপর বাম পা ধোয়া উচিত। নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়ার নিয়ম।
सवाल, नमाज पढ़ने का तरीका क्या है? नमाज पढ़ार नियम की? नामाज पढ़ने का तरीका यह है, नामाज पढ़ार नियम एटी, उजू करके पाक कपड़े पहनकर उजू करे, पाक परिष्कार कापड़ पड़े, पाक जगह पर, पाक पवित्र जगह ऊपर कैबला की तरफ मुंह करके खड़ा हो, कैबलार दिके मुख करे दाड़ाओ, नमाज की नियत करके दोनों हाथ कानों तक उठाओ, नामाजेर नियत करे दोनों हाथ कान पर्यंत उठाओ और अल्लाह अकबर कहकर हाथों को नाफ के नीचे बांध लो एवं अल्लाह अकबर बोले हाथ के नाभिर नीचे बेंधे नाओ, दाहिने हाथ ऊपर और बाई हाथ उसके नीचे है, अ, ডান হাত বাম হাতের উপরে এবং বাম হাত ডান হাতের নিচে রাখবে। নামাজ মে ইধার উধার না দেখো, নামাজের মধ্যে এদিকে ওদিকে দেখবে না। আদব সে কাড়ে রাহো, আদবের সহিত খাড়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। খুদা তাআলা কি তরফ ধিয়ান রাখো, আল্লাহ তাআলার দিকে ধিয়ান রাখো, মনোযোগ রাখো। হাত বাঁধকার থানা यानी सुबहानक अल्लाहुम्मा बिहम्दिक व तबारक अस्मुक व तआला जद्दुक व ला इलाहा गयरुक। এতটুক ছিল। উস্তাদ, এতটুকু না? জি জি এতটুক ছিল। হুম, আর একজনকে বলবেন। জুনেল ওস্তাদ ভাই আমি আছে? চেষ্টা করে দেখবো। হ্যাঁ এটা একদম সহজ। হ্যাঁ বলেন হুজুর বলেন, আমি উস্তাদ কথা বলতেছে না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে জুনেল হুজুর? ভাই? হ্যাঁ হুজুর 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 বাচ্চা ও ঘুমাচ্ছে তো হুজুর, হুজুরের, এই জন্য কথা বলতেছে না হুজুরে। না হুজুরে রাগ করেছে মনে হচ্ছে যে আজকে। না না, ও বাচ্চা কান্তাছে তো এই জন্য আর কি, হুম, হুজুরের বাচ্চা কান্তাছে এই জন্য। আচ্ছা আমি আমি ও স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঘুমায় গেছে, বাচ্চারা ঘুমায় গেছে। আপনি জি কাটেন, আমি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। জি জি वजू करने का तरीका, वजू करार नियम। सवाल, वजू करने का, वजू किस तरह करना चाहिए, वजू কিভাবে করা উচিত? जवाब, साफ बर्तन में पाक पानी लेकर पाक और साफ ओ नीचे जगह पर बैठे, साफ পরিষ্কার সাফ বর্তন মে মানে পরিষ্কার একটা পাতিলা বা যে কোনো কিছু বা বালতি এরকম পানি নিয়ে নিয়ে তারপরে একটু নিচে জায়গার মধ্যে বসবে, কেবলে কি উঁচু তরফ জায়গা, উঁচু মুখ, জায়গা। उसी जगह में, हाँ उसी जगह में বসবে। কেবলে কি তরফ মুখ করলে তো अच्छा है, কেবলার দিকে মুখ করে নিলে ভালো। और उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं है। এবং যদি এবং যদি তার ইয়ে না হয় তাহলে কোনো সমস্যা নাই। কি লিখছে, आस्तीन कानू से ऊपर तक छोड़ा लो, স্ক্রিন দেখা যায়? আহ, স্ক্রিন দেখা যাচ্ছে? ছোড়ালো মানে জি জি দেখা জামার যাচ্ছে। হাতা আছে না, এরকম ইয়ে পর্যন্ত উঠে নিবে, হাতের কানু পর্যন্ত উপরে উঠে নিবে। फिर बिस्मिल्लाह पढ़ो, तारपरे बिस्मिल्लाह पढ़ो और 3 बार टखनों समत घुटनों तक दोनों हाथ धोবে, তারপরে 3 বার টাকনু কোন পর্যন্ত दोनों हाथ ধুবে। फिर 3 बार কুলি করো, তারপরে 3 বার কুলি করবে। মেসওয়াক না হো তো আঙ্গুলি সে দাঁত মেললো, যদি মেসওয়াক না থাকে তাইলে আঙ্গুলি দিয়ে দাঁত একটু পরিষ্কার করবে। फिर 3 बार नाक में पानी डालो, তারপরে 3 বার নাকের মধ্যে পানি ঢালবে।
फिर 3 बार नाक में पानी डाल कर बायां हाथ की अंगुली से नाक साफ करो। তারপরে 3 বার নাকের মধ্যে পানি ঢালবে, তারপরে বাঁয়ে হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করবে। फिर 3 बार, फिर 3 मरतबा मुंह धो, তারপরে 3 বার মুখ ধোবে। फिर मुंह पर पानी जोर से ना मारो, মুখের মধ্যে পানি জোরে মারবে না, বলকে আস্তে से তারপরে আস্তে মারতে বলতেছে পেশানি पर पानी डालकर धो, পেশানি पर पानी डालकर धो। পেশানি মানে কি হুজুর? কপাল কপাল। হ্যাঁ কপাল, হ্যাঁ কপালের মধ্যে পানি দিয়ে ধুইবে। পেশানি के बालों से, পেশানি के बालों से ठुडी के नीचे तक, কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত ধুইবে। और इधर उधर ना, और इधर उधर दोनों कानों तक मुंह, दोनों कानों तक মুখ ধোনা চাইয়ে, এদিক সেদিক দোনো কান পর্যন্ত মুখ পরিষ্কার করো, মুখ ধুইবে। ফির কেন সামত দোনো হাত ধো, তারপরে কোন পর্যন্ত দোনো হাত ধোবে। ফির দাইনা হাত 3 বার, ফির বাওয়া হাত 3 বার, তারপরে ডাইন হাত 3 বার, তারপরে বাম হাত 3 বার ধোনা চাইয়ে, ধোয়া উচিত। ফির फिर हाथ या पानी से तर, फिर हाथ या फिर हाथ पानी से तर करके भिगा कर, এখানে বলছে হাত, ওস্তাদ জানি কি হাত তার কর, এটা কি? হাত ভিজায় আর কি, ভিজায়। হ্যাঁ, হাত হাত ভিজাইয়া স্যার কা মাসে করে, মানে মাথা মাসে করবে। ফির কানো কা মাসে করবে, তারপরে কান মাসে করবে। ফির গর্দন কা মাসে করবে, তারপরে গর্দন মাসে করবে। মাসে সিরিফ এক এক মর্তবা করনা চাইয়ে, মাসে এক এক বার করবে। ফির 3 बार मुंह, फिर तीन मर्तबा दोनों पाँव টাকনু সমত ধোবে, তারপরে 3 বার দোনো পা টাকনু পর্যন্ত ধোবে। ফির দাইনা পাও, ফির বামা পাও, তারপরে ডাইন পা, তারপরে সে বাম পা ধোনা চাইয়ে, ধোয়া উচিত। নামাজ, নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়ার নিয়ম। সোয়াল, নামাজ পড়নে এটা পড়া কা দিয়েছিলাম। তরিকা ইয়ে, हाँ এটা দিছে, নামাজ পড়নে কা তরিকা ইয়ে, নামাজ পড়ার নিয়ম এটা। জবাব, নামাজ পড়নে, নামাজ पढ़ने का तरीका ये है, नामाज पढ़ा नियम एटा वजू करके पाक कपड़े पहन कर, वजू करा पाक पवित्र, पाक परिष्कार কাপড় পরে, पाक जगह पर, पाक पाक জায়গার মধ্যে पाक जगह पर কেবলে की तरफ मुंह करके खड़ा हो, পাক জায়গার মধ্যে খাড়া হইয়া কেবলার দিকে মুখ করে খাড়া হবে। নামাজকে নিয়ত करके दोनों हाथ, নামাজের নিয়ত করে दोनों हाथ कानों तक उठाओ, कान পর্যন্ত ডুবে। और अल्लाह अकबर कहकर हाथ हाथ को नाप का नीचे बांध लो, এবং আল্লাহ আকবার বলে হাতের নাভির নিচে বেঁধে নিবে। दाहिना हाथ ऊपर, दाहिना हाथ ऊपर और बावां हाथ उसके नीचे रहे। ডাইনে হাত উপরে থাকবে এবং বাম হাত নিচে থাকবে। নামাজ মে ইধার উধার না দেখো, নামাজের মধ্যে এদিক সেদিক দেখো না। আদব সে খাড়ি রহো, আদবের সাথে দাঁড়িয়ে থাকো। खुदा ताला की तरफ, खुदा ताला की तरफ ध्यान करो, আল্লাহ তাআলার দিকে মনোযোগ করো। হাত বাঁধ कर साना, यानी हाथ बांधे साना, साना पढ़बे सुबहानक अल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुक। হুজুর না, হ্যাঁ, আমি বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? হুজুর পড়বো? বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वजू करने का तरीका, वजू করার নিয়ম।
অজু किस तरह करना चाहिए, অজু কিরকম ভাবে করতে হয়। साफ बर्तन में पाक पानी लेकर पाक और साफ ऊंची जगह पर बैठो। পরিষ্কার পরিচ্ছন্ন বর্তনের মধ্যে পানি নিয়ে পাক পবিত্র উঁচু জায়গায় বসতে হবে। কিবলা কি तरफ মুখ कर लो तो अच्छी है, কেবলার দিকে মুখ করে নিলে আরো ভালো হয়। और काम का ना हो तो कुछ ना नुकसान नहीं, कुछ नुकसान नहीं। যদি কেবলার দিকে না হয় মৌকা और का मौका ना हो तो कुछ नुकसान नहीं, যদি কেবলার দিকে মুখ না হয় তাহলে কোনো অসুবিধা নেই। आस्तीन कनू से ऊपर तक ছুড়া লো। জামার হাতের আস্তিন কোণের উপরে ঘুরিয়ে নিতে হবে। फिर बिस्मिल्लाह पढ़ो, প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে। और 3 बार घटनू तक दोनों हाथ धो, তারপরে 3 বার হাতের কবজি পর্যন্ত দুটো হাত ধুতে হবে। फिर 3 बार कुली करो, फिर 3 बार कुली করতে হবে। মিসওয়াক না হতো उंगली से दांत मैल लो, যদি মেসওয়াক না থাকে তাহলে আঙুলের দ্বারা দাঁত পরিষ্কার করে নেবে। फिर 3 बार नाक में पानी डालकर बाएं हाथ के उंगली से नाक साफ करो, फिर 3 बार पानी নিয়ে বাম হাতের আঙুলের দ্বারা নাক পরিষ্কার করো। फिर 3 मरतबा मुंह धो, তারপরে 3 বার মুখ ধুইতে হবে। मुंह पर पानी जोरों से ना मारो, बल्कि आहिस्ता से पेशानी पर पानी डालकर धो। মুখের উপরে জোরে জোরে পানি না মেরে আস্তে আস্তে মুখের চুলের গোড়া থেকে মুখমণ্ডলটাকে ভালো করে ধুইতে হবে। পেশানি के बाल से थोड़ी के नीचे तक, চুলের নিচে থেকে দাড়ির নিচে পর্যন্ত। और इधर उधर दोनों कानों तक मुंह धोना चाहिए। फिर तनु समेत दोनों हाथ धो। জি বলেন। পড়ছি হুম, পড়ছি, একটু কাজ উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি পড়া দিচ্ছি, ধরেন। হ্যাঁ, 45 বেজে গেছে, পড়া দিচ্ছি, ধরেন। জেনারেল ভাই আসেন, লাইনে আসেন। হুজুর আছি তো। আচ্ছা, পড়া ধরেন, দেখি আপনি কত পড়া ধরতে পারেন, দেখি। अच्छा, फिर तावुज़ यानी आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम और तस्मिया यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम পড়कर আলহামদু শরীফ পড়ো। বুঝে আসছে? এখানে বলতেছে যে সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। ফের পড়কার আলহামদু শরীফ পড়ো, তারপরে সূরায়ে ফাতিহা পড়ো। বুঝে আসছে? হ্যালো, জি হুজুর। আপনারা হ্যাঁ হুঁ করবেন, আমার সাথে হ্যাঁ হুঁ করে চিল্লাইতে হবো। জি। বুঝছেন নি? अच्छा, तब আলহামদু শরীফ খতম करके আহিস্তা সে আমিন কাহো। বলছে যে আলহামদু শরীফ শেষ করার পরে আস্তে করে আমিন বলো। এখানে বলা হয় নাই যে জোরে চিল্লায় বলবেন, মসজিদ কাঁপায় দিবেন আমিন, এরকম বলেন নাই, বুঝেননি? যাতে আওয়াজটা নিজে কানের মধ্যে আসে, এতটুকু জোরে পড়া আর কি। फिर सूरह इखलास या और कोई सूरा जो याद हो पढ़ो। তারপরে সূরা ইখলাস অথবা যে কোনো সূরা যেটা তোমার মুখস্থ আছে সেটা পড়ো। फिर আল্লাহু আকবার कहकर रुकू करके रुकू के लिए झुको। তারপরে আল্লাহু আকবার বলিয়া রুকুর জন্য ঝুঁকে যাও। रुकू में दोनों हाथों से घट ঘটনু কো পাকড় লো এবং রুকুর মধ্যে দুনো হাত দ্বারা হাতের তালুর দ্বারা কি করবে?
হাঁটুকে কি করবে, পাকড়ায় নিবে, মানে একটু মজবুত করে ধরবে আর কি। রুকু কি তাসবিহ ইয়ানি সুবহান রব্বিল আযীম ৩ ইয়া ৫ মর্তবা পড়ো। বুঝে আসছে? যে জি হুজুর। রুকু তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম। সবাই বলেন তো সুবহান রব্বিয়াল আযীম বলেন দেখি। সুবহান রাব্বিয়াল আযীম। আরেকজন বলেন দেখি এই তাসবিহ সুন্দর করে পারছেন কিনা। আর কেউ নাই? সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এভাবে না, সুন্দর করে বলেন সুবহান সুবহান রব্বিয়াল রাব্বিয়াল আযীম। আযীম। আযীম এভাবে সুন্দর করে বলতে হবে। আরেকজন বলেন। সুবহান রাব্বিয়াল আযীম। হচ্ছে না, সুন্দর হয়নি। সুবহানা রব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। রব্বিয়াল আযীম। আপনাকে আরবি আরবি ঠিক করতে হবে। আপনার নাম কি? আফসর উদ্দিন হুজুর। আফসারউদ্দিন। আরবি আরবি পড়েননি না? আরবি পড়েছি তো আমি আগে। ও, তা পড়া মনে হচ্ছে খুব একটা সহি মনে হচ্ছে না। আপনাকে মেহনত করতে হবে তো আরবি। জি জি, শুদ্ধ করতে সুবহান হবে। রাব্বিয়াল আযীম। এর কি পড়লেন? বিলাল ভাই কি করছেন? বিলাল ভাই? ও বিলাল ভাই ব্যস্ত হয়ে গেলেন। ওই যে তাসবিহ শুনতেছি আমি, তাসবিহ। তারপরে সামি আল্লাহু লিমান कहे 5 बा 5 मर्तबा पढ़ो। फिर तस्मी यानी समी अल्लाहु लिमन हामिदा कहते हुए सीधे खड़े हो जाओ। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দণ্ডায়মান হয়ে যাও। মানে একবারে রুকু থেকে সম্পূর্ণ সুন্দর হয়ে খাড়া হয়ে দাঁড়ায় থাকো আর কি। অনেকজন রুকু থেকে উঠে না আবার সিজদায় চলে যায়। এটার দ্বারা রুকু ছুটে যায়। হ্যাঁ। তারপরে দেখেন कहते हुए सीधे खड़े हो जाओ। तहमीद यानी रब्बाना लाकाल হামদ। फिर पढ़ लो। তারপরে রব্বানা লাকাল হামদ बोलो। फिर तकबीर कहते हुए सिजदे में इस तरह जाओ कि पहले दोनों घुटनों जमीन पर रखो। তারপরে তাকবীর বলে সেজদার মধ্যে এইভাবে যাও যে প্রথমে দোনো হাঁটু জমিনের উপর রাখবে। फिर दोनों हाथ रखो। তারপরে दोनों हाथ रखो। फिर दोनों हाथों के बीच में पहले नाक फिर पेशानी जमीन पर रखो। তারপরে দোনো হাতের মধ্যখানের মধ্যে প্রথমে নাক, তারপরে কপাল জমিনের উপর রাখবে। বুঝে আসছে? হ্যালো? জি হুজুর। হ্যাঁ। হ্যাঁ, যাওয়ার ক্ষেত্রে জমিন থেকে যেগুলো আগের জিনিস সেগুলো আগে আগে যাবে। আর উঠার সময় যেগুলো আগে জিনিস সেগুলো আগে উঠবে, মানে ও মাথার দিক থেকে। তারপরে পরে উঠবে যেগুলো নিচের দিক। মানে যখন সেজদাতে যাবেন, যাওয়ার সময় যেহেতু জমিন থেকে সবচাইতে কাছে হলো হাঁটু, তারপরে হাঁটু, তারপরে হাত, তারপরে হাত। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে নাক, তারপরে কপাল। এটা হলো সিরিয়াল। নাকের আগে তারপরে উঠার সময় সিরিয়াল হচ্ছে যাতে আগে কপাল আছে, কপাল উঠবে, তারপর নাক উঠবে, তারপর হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। বুঝে আসছে? জি হুজুর। আহ, তারপরে সেজদে কি তসবিহ यानी সুবহান রব্বিয়াল আ'লা ৩ ইয়া ৫ মর্তবা কাহো। তারপরে সেজদে তসবিহটা সুবহান রব্বিয়াল আ'লা ৩ বার অথবা ৫ বার বলো। ফির তাকবীর कहते हुए उठो। তারপরে তাকবীর বলতে বলতে উঠো। और सीधे बैठ जाओ এবং সোজা হয়ে বসে যাও। फिर तकबीर कहकर दूसरा सिजदा उसी तरह করো। তারপরে তাকবীর বলে দ্বিতীয় সিজদাটা প্রথম সিজদার নেই করো আর কি।
उसी तरह মানে কি দু সেজদার মতো করে করো। ফের তাকবীর कहते हुए खड़े हो जाओ। তারপরে তাকবীর বলতে, বলতে দাঁড়ায় যাও ২য় রাকাতের জন্য। আমার পড়া কি বোঝা যায়? বুঝতে জি পারতেছি তো? হুজুর। উম আমার ছাত্র কি জয়নাল একাই? আর কেউ নাই? কেউ কথা কইছে না দেখি? उठते वक़्त ज़मीन पर हाथ ना ঠেকো। ঠেকো। বলছে যে উঠার সময় জমিনের উপর হাত দিয়ে আরকি সাপোর্ট লিও না আরকি। ওই ওইরা একদরা হাত দিয়ে বুড়া মানুষের মতো একবারে উঠতেছে তো উঠতেছে। বুঝেননি? জি सिजदों হুজুর। तक हाँ, सिजदों तक ১ রাকাত पूरी हो गई। ওই সিজদা পর্যন্ত ১ রাকাত পরিপূর্ণ হইয়া গেল। আব दूसरी রাকাত শুরু হই। এখন ২য় রাকাত শুরু হইল। তাহলে ১ রাকাতে সীমাবদ্ধ হলো ১ম রাকাতের ২ সিজদা পর্যন্ত। দিয়া যখন উঠে যায় তখন ১ম রাকাত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাসমিয়া পড়কার আলহামদু শরীফ পড়ো। তারপরে বিসমিল্লাহ বলে তারপরে আলহামদু শরীফ পড়ো পুনরায়। और कोई और सूरत मिलाओ। তারপরে অন্য একটা সূরা মিলাও। फिर रुकू, कौमा और दोनों सिजदे करके उठकर बैठ जाओ। তারপর রুকু সিজদা করে কিয়াম-টিয়াম করে দোনো সিজদা করে উঠकर बैठ जाओ, বসে যাও। पहले तशहुद পড়ো। তারপরে তাশাহুদ পড়ো। फिर আ দুরুদ শরীফ পড়ো। তারপরে দুরুদ শরীফ পড়ো। দোয়া পড়ো, দোয়া পড়ো। फिर সালাম ফেরাও। তারপরে সালাম ফিরো। পেহলে দাহিনী তরফ ফের বাঁয়ী তরফ। ১ম বার ডান দিকে তারপরে বাম দিকে। সালাম ফিরলে ফিরতে ওয়াক্ত দাহিনী और বাঁয়ী তরফ মুহ মোড়লো এবং সালাম ফেরানোর সময় ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরে এলো। এ ২ রাকাত নামাজ পুরি হো গাই। এই সালাম ফেরানোর দ্বারা এই ২ রাকাত নামাজ পরিপূর্ণ হয়ে গেল। সালাম ফিরনে কে বাদ সালাম ফিরার পরে কি বলবে তাই বলতেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম तबारकता या जल जलाली वल इकराम। फिर और हाथ उठाकर दुआ मांगो। हाथ बहुत ज्यादा ना उठाओ। তারপরে হাত উঠাকার দোয়া মাঙ্গো। তারপরে দোয়া বলো। বুঝেছিনি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ইকরাম। এটা পড়তে হবে নামাজ সালাম ফিরায়ে। কে, কে পড়েন? হুজুর আমি পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ। আর কে পড়েন? হুজুর আমি পড়ি। হুম, যার মুখস্থ নাই সে মুখস্থ করে নিবেন। আমি সামনের সপ্তাহ ধরবো কিন্তু। হুজুর এটাও পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা তো সকাল সন্ধ্যার দোয়া। হুম। হ্যাঁ, এটাও আচ্ছা, পড়ি অনেক সময়। হ্যাঁ, এটা সকাল সন্ধ্যার দোয়া। আরেকটা আছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ওয়া হুসনি ইবাদাতিক। ইবাদিক। জি হ্যাঁ, হুজুর এটাও। তারপরে হলো আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা কে, কে পড়েন? এটা ভুলে গেছি হুজুর, কিন্তু আমি দোয়াটা পারতাম। হুম, এটা পড়বেন বেশি, বেশি হালাল রিজিকের জন্য এবং হারাম থেকে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা দোয়া বেশি, বেশি পড়বেন। তারপরে জি ধরেন হুজুর। হুম, হুজুর আহ, আল্লাহুম্মা কফিনি হইব নাকি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। আচ্ছা আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনা এটা ওয়াহিদ بحلالك عن حرامك واغني من فضلك. ها واغني من فضلك. আচ্ছা আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনা পার্থক্য কি আপনি কোন? কে, কে পড়ছেন? মিজান কে, কে পড়তেছেন? মনে থাকে না হুজুর। হুজুর এটা একটা আমাদের, আল্লাহুম্মা একটা কফিনি আমার, একটা আমাদের। হুজুর আল্লাহুম্মা কফিনি এটা নিজের জন্য নাকি? আল্লাহুম্মা কফিনা আর সবার জন্য? আমার
হ্যাঁ হ্যাঁ, সকলের জন্য, আমাদের আর আমার। বুঝে আসছে? জি 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 হুজুর। ওয়াহিদ মুতাকাল্লিম জওয়া মুতাকাল্লিম, বুঝে আসছে? জি 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 আহ, আচ্ছা, তারপরে ধরেন यानी मूंधों से ऊंचे ना करो, दुआ से फारिग होकर এর বলতেছে দোয়া মাঙ্গো বহুত জিয়াদা না উঠাও, यानी যে মুন্ডুহু সে উঁচে না করো, দোয়া করার সময় বেশি কি করবে না, মাথা থেকে উঁচা করবে না। দোয়া সে ফারেক হোকার দোনো হাত মুখ पर फेर लो, যখন দোয়া শেষ হয় তখন দুনো হাতকে মুখের ওপর কি করিয়ে লাও, ফিরিয়ে লাও। सवाल, दोनों सिजदों के दरमियान में और तशहुद पढ़ने की हालत में किस तरह बैठना चाहिए? বলেছে দোনো সিজদা মধ্যখানে এবং তাশাহুদ পড়ার অবস্থায় কিভাবে বসা উচিত? जवाब, दाहिना पाँव खड़ा रखो, दान पा के खड़ा रखो और उसकी उंगलियां किबला की तरफ रहे এবং তার আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। और बायां पाँव बिछाकर उस पर बैठ जाओ এবং বাম পাকে বিছাইয়ে দিয়া ওই পায়ের উপর বসিয়ে যাও। बैठने की हालत में दोनों हाथ घुटनों पर रखे এবং বসা অবস্থায় दोनों हाथ के दोनों হাঁটুর উপরে রাখবে, রাখনে চাহিয়ে, রাখা আর উচিত। দিবেন হুজুর, হ্যাঁ, আরো দিবেন, আরো দিবেন, 2 পৃষ্ঠা হয়েছে তো হুজুর। জয়নাল ভাই মানে আরো নিতে পেলে ক্লান্ত হয়ে গেছে। 2 পৃষ্ঠা হয়েছে। আহ, হুজুর, হুজুর 10টা বাজে গেছে তো, আর এতটুকু থাক। উম, আচ্ছা ঠিক আছে। যাদের কিতাবে তো শেষ করে দিবেন হুজুর। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো। যাদের পড়া অশুদ্ধ আছে আরবি, মেহেরবানি করে পড়াগুলো ঠিক করবেন, আরবি পড়া ঠিক করেন ভাই। নাহলে দেখা যায় কয়েক বছর পরে আলেম তো হবেন, মানুষকে যখন বলবেন যে অনলাইনে পড়ছি, কিতাবাদি যখন কিছু পড়তে পারবেন, আরবি যখন পড়বেন তখন সবাই হাসবো, কি রে এই না লেখাপড়া করে আলেম হয়েছে, এদের ওস্তাদরা কেমন ছিল, আরবি গুলো এদেরকে কি শিখায়নি বা শিখতে বলে নাই নাকি? এজন্য মেহেরবানি করে আরবিতে পারদর্শী বেশি হতে হবে, বুঝে আসছে? হুম। জি হুজুর, আহ জি হুজুর, আমরা তো ইনশাআল্লাহ, আমরা হুজুর এই শুক্রবারে দেখি কারিয়ানের ট্রেনিং শুরু করে দিব। হুম, খালি পন, খালি পন, হ্যাঁ, আর ঘুমান শুক্রবারের দিন না লাইনে। না হুজুর, আমি একটু পেরেশানিতে আছি বুঝছেন হুজুর, ইনশাআল্লাহ মানে আপনারা তো আপনারা তো কইতেছি আমি, পেরেশানি দূর করার 1 নম্বর পন্থা হলো হাদিসের ভাষায় দান সৎকা করা। আপনি গরিব মিসকিনকে অথবা কোনো মাদ্রাসা যেগুলো হাজত আছে এগুলো মাদ্রাসাতে দান করবেন এবং দোয়া চাইবেন এতিম বাচ্চাদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইবেন অথবা কোরআন খতম করার জন্য বলবেন। হ্যাঁ, পোলাপানকে মিষ্টি খাওয়াবেন। সিস্টেম আছে না, অনেক রকম সিস্টেম আছে। হ্যাঁ, বালা মুসিবত দূর হওয়ার জন্য হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে, অসুখ হোক অথবা কোনো মুসিবতে, সে যেন সর্বপ্রথম কিছু টাকা সদকা করে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করে। এই 2টা হলো সর্বপ্রথম ট্রিটমেন্ট। 3য় নম্বরে হলো তখন ডাক্তারের কাছে যাওয়া অথবা কোনো পারিবারিক সমস্যা হলে বিচারকের কাছে যাওয়া। হ্যাঁ, যেগুলো করা দরকার। কিন্তু ১ম ট্রিটমেন্ট হলো টাকা দান করা, মানে সদকা করা। ২য় নম্বর হলো কি বললাম? নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া। আর ৩য় নম্বর হলো তখন চিকিৎসকের কাছে যাওয়া। বুঝে আসছে? জি হুজুর, হুম, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না হুজুর। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আহ, পেরেশানি দূর করবে। দোয়া করলে হাদিয়া লাগবে, হুজুরে হাদিয়া পাঠাম। না, 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 আমি হাদিয়াওয়ালা হুজুর না। হুজুর আমার জন্য আমি একটু দোয়া করেন, যেন আল্লাহ তাআলা, আমার একটু সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে হুজুর, ঠিক আছে? তো ইনশাআল্লাহ হুম, পাসপোর্টের সমস্যাটা সমাধান হয়েছে, আজকে পাসপোর্ট পাইয়ে গেছি। হ্যাঁ, মানে আমি বলতে পারি নাই আমার পাসপোর্ট ডেট এক্সপায়ার হয়ে গেছে কই। পরে তো হুজুর বেজালে বইরা গেছি, পরে যাইয়া মানে বাংলাদেশ এমবাসি যাইয়া
পরে হ্যাঁ। ইমার্জেন্সিতে বানায়, ইমার্জেন্সি 10 দিনের মধ্যে বাইরে গেছি, আজকে পাইছি। এই যে ও একটা ঝামেলা শেষ হয়েছে, আর একটা ঝামেলা আছে, এটা শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ, আর এত টেনশন থাকতো না, চিন্তা থাকতো না, বাস শেষ। নাকি বাংলাদেশ আইতেন নাকি? এখন হুজুর ইনশাআল্লাহ এই সামনে যে ঝামেলা আছে না, এই ঝামেলা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ কিছু এলেম শিখি না হুজুর। এই যে বিদেশে থাইকা তো, আরব দেশে থাইকা তো কিছু এলেম শিখি। আজকে এই যে আরবি একটা আইছে, আরবি একটা আসছে, তো আমি সফাতুল মাসাজিদ আর মিজান পড়তেছি। তো আমার কই তুই কি পড়া, এটি কি কোরআন টোরান নি? আমি কই দেখ এটি পড়া। দেখলো হুম। ওই যে মাছদার গুলা আছে না, ওই যে বাবে কি জানি আমি কোন জায়গাতে পড়ছিলাম মনে নাই, ওই যে এগুলো পড়তেছিলাম। আর পরে দেখলো, পরে আমি মিজানুর মুন্সি ভাইরে দেখাইলাম, কই দেখ এটি। এরা বুঝতো না, সৌদি লোক হয়েছে তো কি হয়েছে, এরা বুঝতো না, এরা আলেম ছাড়া না বুঝবো না। হুজুর, না হুজুর বুঝে। হেরা ওই যে পড়ে তো হুজুর, হেরা মাদ্রাসায় পড়ে না, এগো তো মাদ্রাসা আছে না, সবাই না না, পড়ে, আমি তো কম বেশ আমি তো পড়ে। এটাই পেলাম, যারা মাদ্রাসায় পড়ে, আলেম লাইনে পড়ে, তারা বুঝবো। তাছাড়া যে আরবিতে কথা কইতে পারলেও যে আরবি বুঝবে এরকম না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুদ্ধটা বুঝেন, ওই যে গ্রামের ভাষাটা বলে। হ্যাঁ, এটা তো এরকম না। এখন ওরকম হলে তো কাজই হতো, তাহলে তো আমাদের বাংলাদেশে, তাহলে বাংলাতে কেউ আর পিএইচডি করতো না, বাংলাতে লেখাপড়া করতো না। ওই বাংলা কথা বলতে পারে, এই তাহলে অনর্গল বাংলা বই পড়তে পারতো। কিন্তু শিখতে হইব তো, লেখাপড়া শিখতে হয়। হ্যাঁ। ওদের মাতৃভাষা আরবি, কিন্তু তাই বলে যে আরবি পড়তে পারবো, আরবি বুঝবো এরকম না তো। আচ্ছা হুজুর, একটা একটা কথা, এই যে আমরা তো আরব দেশে থাকি, কিন্তু হুম। আরব দেশে অনেক জায়গার মধ্যে এই যেরকম একটা মেইন হোলের মধ্যে যেসব ঢাকনা গুলো থাকে না, ওসব ঢাকনা গুলোর মধ্যে হুজুর আরবিতে লেখা থাকে। তো আমি যখন হাঁটি হুজুর, আমি ওখানে আরবি গুলোতে হাঁটি না, আমার নিজের থেকে কি আসলে কি এটা কি হুজুর ঠিক হুজুর? না না, আরবি ভাষার সম্মান করতে হবে, আরবি লেখাকে। এটা আরবি কিন্তু লেখা, মানুষে তো, এটা আরবি অক্ষর দিয়ে কোরআন লেখা আছে হিসেবে, কোরআনের সম্মানার্থে আরবি লেখাকেও সম্মান করতে হবে। পায়ে ঠেকে অথবা অসম্মান জায়গায় তার অবস্থান হয়, এরকম জায়গা থেকে নিজেকেও বাঁচতে হবে এবং ওই স্থানকেও বাঁচাতে হবে। বুঝে আসছে? আমার খেয়াল হুজুর এই ঢাকনা গুলার উপরে আরবি লেখাটা না দেওয়া দরকার, হ্যাঁ কেন যে দেয় আমি কিছু বুঝি না। আমাদের বাংলাদেশের মধ্যে তো অনেক ওই যে চিপস-টিপসের মধ্যেও দেখতেছি, চকোলেট, লজেন্স, খেজুরের মধ্যেও আরবি লেখা লিখতেছে। এটাও নিষিদ্ধ। শরীয়তে নিষেধ। এ- এগুলো অনেক সময় এটা তো পায়ে অগ নিতে পারে। হুজুর অগ দেশে তো আপনার প্রত্যেকটা প্রোডাক্টস, এমন কোন সামান বাকি নাই যে যেটার মধ্যে আরবি লেখা নাই। হ্যাঁ গো, জবান যে আরবি হুজুর, এই জন্য দেখে। ও, আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। আমার ঘুম চলে এসেছে। সারাদিন ঘুমাইতে পারিনি। ক্লান্ত ছিলাম। দৌড়াদৌড়ি হুজুর আমরা করতেছিলাম। 1 ঘন্টা শেষ হয় না তো এখন ক্লাস। কে কইছে? 10টা 5 বাজে। হুজুর লস টাইম দিতেন না? দিতাম, সারাদিন দৌড়াদৌড়ি, ক্লান্ত। আর এদিকে হুজুর ক্লাস ওই যে হচ্ছে। 3য় নম্বর বেজে, 3 নম্বর বেজে আরো অন্যান্য হুজুরা তো আরো বেশি করে পড়ায়, আম নাম করে আধা ঘন্টা করে আরো বেশি পড়াইতারেন না? তুই তো তাই না? ও হুজুর, ও হুজুরদের তো ঘন্টা নাই। আমার একটু ঘন্টা বেশি আছে। বুঝলেন? যে ওই হুজুরে কইবেন আমার মতো ৩টা পোলাপান পাইলে, তারপরে তারপরে মসজিদে ডিউটি কইরা, তারপরে মাদ্রাসায়, অফলাইন মাদ্রাসায় ডিউটি কইরা আবার অনলাইন মাদ্রাসায় পড়ানো। এটা কইবেন একবার। হুজুর আপনি আপনার এই ছেলে মেয়ে এগুলার পালেন হুজুর, এত হ, কষ্ট হা। তা আপনার এই কি বলে হুজুর, এই যে উনি দেখে না? ও দেখে, আমার ছোট, ছোট বাচ্চা ৩টে ছোট, ছোট তো। আ এইজন্য একটা তাও উনি দেখে। বাকি ২ টা আমারে দেখতে হয়। যাক ভালো। হইব আর ২-১ বছর কষ্ট হইব, তারপর ইনশাআল্লাহ বড় হয়ে গেলে সমস্যা হবে না। যে ও আল্লাহ!
নাজমুল মোল্লা কি আইছে নাকি ঘুমাই গেছে? আজকে তো নাজমুল ভাই কথাই বলতেছে না। রাস্তার মধ্যে আছে, কোথায় দাওয়াতে গেছিল, ব্যস্ত আছে। ওনার খালি দাওয়াত ঝাড়ফুঁক এগুলোই বেশ, কি করবো বেচারা। উম, উম, হুজুর সফাতুল মাসাজিদ তো আমি লাস্টে যে দুইটা ইয়া পড়ছি, ঠিক আছে, কয়টা 5টা দিছেন, আর বাড়াই দিতে পারেন না? আর এটি করে পড়লে শেষ হয়ে যাবো, নিশাব শেষ হয়ে যাবো, টেনশন নাই। ওই সময়ের আগে শেষ করে আবার পিছন থেকে রিভিজ দেবেন না হুজুর? আরে পরীক্ষার সময় রিভাইজ হয়ে যাবো, পরীক্ষার সময় দেখুন যে রিভাইজ দিয়ে সব শেষ করে হালাবেন, রিভাইজ হয়ে যাবো। আমগো সময়ের আগে শেষ হইব নি না, সময়ও শেষ, এই আপনার কিতাবও শেষ হয়ে যাবে। এর যদি কয়দিন আগে শেষ করতে পারতাম হুজুর তো ভালো হইতো না, আর পিছন থেকে ভালো করে আবার পড়তে পারতাম কিছু পড়লে কিছুদিন আগে আবার। শেষ হয়ে যাবে, এক আধ মাস হ্যাঁ, আগে শেষ হয়ে যাবে, এক আধ মাস আগে শেষ হবে ইনশাল্লাহ। এই জন্য একটু বাড়াই বাড়াই দেয় না, পিছন থেকে আবার ডাড়ে পড়ো, কষায় দিবেন 20টা 50টা করে দিবেন, পড়ো ভালো করে। আর নাসরুর থেকে শুরু করে 100টা দেওয়া, আজকে 50টা, এইভাবে করে করে দিই হবে ভালোই। হবে হবে ইনশাল্লাহ।